পটুয়াখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জেলা সদরের মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম বেশি রোগী থাকলেও মির্জাগঞ্জে শনাক্তের হার সবচেয়ে বেশি। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল হক রিপন। রিপন, সরকারি হিসাবে শনাক্তের সংখ্যা কত সেখানে, আর এদের মধ্যে হাসপাতালে কতজন ভর্তি, রোগীদের কোনো অভিযোগ আছে কিনা হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। অদিতি, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 920 ছাড়িয়েছে। এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 22 জন রোগী ভর্তি রয়েছে। তবে মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কোনো ওয়ার্ড না থাকায় এইসব রোগীরা মেল মেডিসিন মেল পেইং, ফিমেল মেডিসিন ফিমেল পেইং এবং শিশু ওয়ার্ডে বর্তমানে ভর্তি রয়েছে। এই মুহূর্তে যে 22 জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তার মধ্যে শিশু ওয়ার্ডে 6 জন রয়েছে। এছাড়া মেল মেডিসিনে রয়েছেন 6 জন এবং মেল পেইং ওয়ার্ডে রয়েছেন 5 জন, ফিমেল মেডিসিন ওয়ার্ডে 3 জন এবং ফিমেল পেইং ওয়ার্ডে রয়েছে 2 জন। আর এই পটুয়াখালী জেলায় বর্তমানে ভর্তি রয়েছে 58 জন। তো অদিতে আরেকটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীতে যারা এই মুহূর্তে শনাক্ত হচ্ছে তার মধ্যে 1/3 পরিলক্ষিত হচ্ছে শিশু ওয়ার্ডে আপনার যে ধারণ ক্ষমতা 42 সিট, সেখানে বর্তমানে রুগী রয়েছে আপনার 120 প্লাস। তো সেক্ষেত্রে অনেক সময় ওয়ার্ডে শিশুরা ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে এসেও এখানে তারা জায়গা পাচ্ছে না, অনেককে মেঝেতে আশ্রয় নিতে হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক শিশুকে, যাদের একটু বয়স তুলনামূলক বেশি, তাদেরকে মেল ওয়ার্ডেও দেওয়া হচ্ছে, মেডিসিন ওয়ার্ডে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে বেড তার অনুপাতে রোগী রয়েছে ডাবল। এক্ষেত্রেও তাদেরকে বেড পেতে বিড়ম্বনা পেতে হচ্ছে এবং তাদেরকে মেঝেতে আশ্রয় নিয়েও চিকিৎসা নিতে দেখা গেছে। তো পটুয়াখালীর যে চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন যে পটুয়াখালী জেলার মধ্যে যে মির্জাগঞ্জের শনাক্তের হারটা তুলনামূলক বেশি, এর অন্যতম কারণ হচ্ছে যে মির্জাগঞ্জ উপজেলাটা রয়েছে বরগুনার লাগোয়া এবং ভৌগোলিক নৈকট্যের কারণে, ওখানে মানুষের আসা যাওয়ার কারণে ওখানে মির্জাগঞ্জ উপজেলায় ডেঙ্গুর শনাক্তের হারটা বেশি। তবে ঢাকা থেকে অনেক রুগীও জ্বর নিয়ে এসে এবং ঢাকাতে শনাক্ত হওয়ার পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া বরগুনার আমতলী, তালতলী এবং কর্মসূত্রে যারা বরগুনা সদরে রয়েছে তারাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ রয়েছে, যেহেতু এবার বৃষ্টির পরিমাণটা তুলনামূলক বেশি, তো সেক্ষেত্রে বাসাবাড়ি বা আশপাশের যে ডোবানালা আছে এই জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। তবে রিপন, আপনার কাছ থেকে আমরা জানছিলাম পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতি, পাশাপাশি ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন তাও আপনি জানিয়ে দিলেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পটুয়াখালী থেকে সহকর্মী আহসানুল হক রিপন যুক্ত ছিলেন এতক্ষণ।